বুক ক্যাফে বুক রিভিউয়ের আজকের প্রথম খবরটা রয়েছে হ্যালো টেস্টিং থেকে। তো হ্যালো টেস্টিংয়ের দাম কিন্তু এবার রয়েছে 200 টাকা, গত বছর ছিল 150 টাকা মতো। তো এই বছরের দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে বোঝাই যাচ্ছে, কিন্তু তার উপর ছাড় দিলে অবশ্যই 150 টাকার মধ্যে চলে আসবে আশা রাখছি। তো এটা তাদের প্রচ্ছদ এবং কিছুদিনের মধ্যে আরও ডিটেল ভেতরে লেখা ইত্যাদি সমস্ত প্রকাশিত হবে। তারপরে থাকবে বর্তমান শারদীয়ার সংখ্যা, প্রতিদিনেরও থাকে, এগুলোর দাম জেনারেলি 100 টাকার মধ্যেই থাকে। তো সেগুলোরও আপডেট আসবে আস্তে আস্তে। এছাড়াও অবশ্যই আমরা আরও একটি পত্রিকা পাবো যেটার দাম কম, সেটা হচ্ছে যুগসংখ্য শারদীয় সংখ্যারও দাম অনেকটাই কম হয়। তো আস্তে আস্তে আমি সবটাই আপডেট দেবো যেরকম পাবো ডিটেলস। তো অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে সাবস্ক্রাইব করে রাখবেন, খুব শীঘ্রই সমস্ত জানা যাবে। চলুন পরের আপডেটের দিকে এগিয়ে যাই। পরের আপডেট রয়েছে নতুন বই সম্পর্কিত। তো বুক ফার্ম থেকে আসতে চলেছে নতুন একটি কমিক্স গ্রাফিক নভেল সিরিজ, দেখতেই পাচ্ছেন। তো এটা বুক ফার্ম থেকে রিলিজ করছে এবং একটা সাধ্যের মধ্যেই দাম থাকবে এরকম জানা গেছে। তো চারবাকের দেখা যাক নতুন কীরকম আসছে, এটা ডিটেলস জানা যাবে। তবে বেশ কিছু বই বুক ফার্ম থেকে প্রকাশ হতে চলেছে বোঝাই যাচ্ছে। একটা পর্ব আমি করে দেবো সেরকম হলে, যেখানে নতুন আপকামিং বুক ফার্মের বইগুলো কী কী রয়েছে সেটা সম্পর্কে আলোচনা থাকবে। তো যাই হোক, সেই ভিডিও কতজন চাইছেন নিচে কমেন্টে করবেন। আমি কমেন্ট অনুযায়ী প্রত্যেক ভিডিওই চেষ্টা করি তৈরি করে দিতে, এর আগেও করেছি। তো অবশ্যই সেটাও কিন্তু জানানো হবে। চলুন পরের আপডেটের দিকে এগিয়ে যাই। আসছি পরের আপডেট রয়েছে শিহরণ 4 এবং সাসপেন্স বার্ষিকী 5, এই দুটোই কিন্তু প্রি বুকিং শুরু হয়ে গেছে। আমি জানিয়েছিলাম দুটোরই পাশাপাশি একটা পোস্টার তৈরি হয়েছে, দেখতেই পাচ্ছেন। দুটোরই দাম রয়েছে 499 টাকা, তার উপর ছাড় থাকবে। তো আপনারা যোগাযোগ করে নিতে পারেন। একটি সম্পাদনায় রয়েছেন অনিন্দ্যভুক্ত, একটি রয়েছেন হেমাদ্রিক্ষ দাশগুপ্ত। তো যারা রীতিমতো পড়েছেন এলএফ বুকস তরফ থেকে এইগুলো, তারা তো আরও ভালো বলতে পারবেন কীরকম কন্টেন্ট থাকে। আর যারা নতুন তারা অবশ্যই বিগত সংখ্যাগুলোকেও দেখতে পারেন, কারণ এর আগেও সংখ্যাগুলোকে এখন বর্তমানে অল্প দামে ছাড়া হচ্ছে, যেহেতু সেগুলো পুরনো সংখ্যা। তো অবশ্যই সেগুলোকেও কালেক্ট করে প্রথমে পড়ে নিতে পারেন, পরে ভালো লাগলে হয়তো এই সংখ্যাটা নতুন নিলেন। তো যাই হোক, পরের আপডেটে এগিয়ে যাচ্ছি। ছোট্ট আপডেটটা থাকলো জুলাই মাসেই প্রকাশ পাচ্ছে, জুলাই মাসের দ্বিতীয় অথবা তৃতীয় সপ্তাহে প্রকাশ পাবে এই দুটি বই। এর পরের আপডেটটা রয়েছে নতুন বই নিয়ে, দ্বীপ প্রকাশনের নতুন বই। তো দেখতেই পাচ্ছেন গল্পবাজের আসর নামে। তো এই বইটার কন্টেন্টও প্রকাশিত হয়েছে। তো দ্বীপ প্রকাশনের এই বইটা বেশ ভালো হবে মনে হচ্ছে, কারণ আমি যা সূচিপত্র দেখলাম সেখানে ভূতের গল্প, তারপরে গোয়েন্দা গল্প, সামাজিক গল্প, ছোট বড় সমস্ত রকমই রয়েছে। এবং এই বইগুলো জেনারেলি বড় ছাড়ে প্রি বুকিং থাকে। তো দেখা যাক কয়েকদিনের মধ্যে আরও ডিটেল প্রকাশিত হবে। এই বইটাকে নেওয়ার স্পেশালি ইচ্ছা রয়েছে, কারণ ছোট বড় সকলেই পড়তে পারবে এই বইটাকে। চলুন পরের আপডেটের দিকে গিয়ে যাই। এর পরের আপডেটটা রয়েছে একটা প্রি বুকিং নিয়ে, বৌডুবির মাঠ, বৈশালী দাশগুপ্ত নন্দীর লেখা। তো প্রচ্ছদও দেখতেই পাচ্ছেন, দাম কিন্তু রিজনেবল রাখা হয়েছে। প্রি অর্ডার করলে 25% ছাড়, আবার লেখকের সইও পাবেন। তো পারুল প্রকাশনী থেকে আপনারা অর্ডার দিতে পারেন, এবং যে অর্ডার দিতে দেখুন একটা ওয়েবসাইট রয়েছে parulprokashoni.in, সেটাতে গিয়ে আপনি অর্ডার দিতে পারেন বা যোগাযোগ করতে পারেন ওনাদের সাথে, নাম্বারও রয়েছে নিচে। 150 টাকায় প্রি বুকিং হচ্ছে, দাম রীতিমতো সাধ্যের মধ্যেই এবং 200 টাকা মুদ্রিত মূল্য। আমি বলবো দাম হিসেবে ঠিকই আছে, এবং পারুলের বই যথেষ্ট ভালো কোয়ালিটির বই তারা তৈরি করেন। পেজের কোয়ালিটি, হার্ড কভার ইত্যাদি সব কিছুই ঠিকঠাকই থাকে। তো যারা ইন্টারেস্টেড অবশ্যই দেখতে পারেন। সেরকম হলে আমি পেলে আমি অবশ্যই কালেক্ট করে আপনাদের সঙ্গে শেয়ার করব এই বইটি পড়ার অভিজ্ঞতা। কে কে চাইছেন এই বইটির রিভিউ তাহলে নিচে জানান, আমি সেই অনুযায়ী যদি দেখি বেশি রয়েছে কমেন্ট, তাহলে প্রি বুকিং করে আমি আপনাদের সামনে রিভিউ আনার চেষ্টা করব। অবশ্যই কমেন্টে জানাতে পারেন। চলুন পরের আপডেটের দিকে এগিয়ে যাই। প্রকাশিত হয়ে গেল কিশোর ভারতী কমিক্স সিরিজ, এটার দাম 30 টাকা রয়েছে। 12টি ফাটাফাটি কমিক্স পাচ্ছেন। শুধুমাত্র তাই নয়, তার সাথে জানাই যে কিশোর ভারতী এবং শুকতারা এই দুটো সারসংখ্যায় আসতে চলেছে খুব শীঘ্রই। দাম 200 টাকার কাছাকাছি রাখা হয়েছে, এবং এগুলো রিজনেবল প্রাইসেই থাকছে। সৈকত মুখোপাধ্যায় থেকে শুরু করে ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়, চুমকি চট্টোপাধ্যায় অনেকেরই লেখা থাকছে। তো অবশ্যই কিছুদিনের মধ্যে গ্লিমসেস এবং অন্যান্য বিষয় প্রকাশ পাবে। এছাড়াও জুলাই মাসে তো ছাড়বেলা চলছেই, প্রত্যেক শনিবার, সেটাও দেখতে পারেন। চলুন পরের আপডেটে এগিয়ে যাই। নতুন একটি শারদীয় সংখ্যার প্রি বুকিং নিয়ে আমি এবার জানাচ্ছি। জল তরঙ্গ নাম শারদীয়া 1432-এর এই নতুন সংখ্যাটিকেও আপনারা পেয়ে যাবেন, এটি প্রচ্ছদ। তো ভেতরে কী কী লেখা থাকে এখনও পর্যন্ত তো সূচিপত্র প্রকাশ পায়নি, তবে খুব শীঘ্রই প্রকাশিত হবে, তখন আমি আস্তে আস্তে সবটাই জানিয়ে দেবো।
এর পরের আপডেট রয়েছে কৃত্তিবাস থেকে। তো কৃত্তিবাসের 10টি গল্প এবং বানু মুস্তাক বলে রয়েছে। এটা কিন্তু একটা ভালো সংখ্যা, কারণ বানু মুস্তাক রিসেন্টলি অ্যাওয়ার্ডেড হয়েছেন তার লেখার জন্য। তো অবশ্যই আপনারা দেখতে পারেন এই সংখ্যাটিকে। শুধুমাত্র যে তার সম্পর্কেই বিষয়টি লেখা রয়েছে তা নয়, তার সাথে কবিতা রয়েছে, কৃত্তিবাসী বৈঠকীয় কিছু আলোচনা রয়েছে এবং অবশ্যই বেশ কিছু ধারাবাহিক প্রবন্ধ, গদ্য ইত্যাদি রয়েছে। তো সব মিলিয়ে আপনারা এই সংখ্যাটিকে কালেক্ট করতে পারেন। 50 টাকা মতো দাম, অবশ্যই দেখতে পারেন। চলুন পরের আপডেটের দিকে এগিয়ে যাই। দেশ পাবলিকেশন থেকে আসতে চলেছে নতুন বই, তারই প্রি বুকিং এখানে দেখানো হয়েছে। অনিতা আগ্নেহোত্রীর প্লাবন জল। অনেকে আগ্নেহোত্রীর লেখা পড়তে পছন্দ করেন, ওনার লেখার বাঁধনও ভালোই হয়। তো অবশ্যই বইটা সম্পর্কে এখানে ডিটেলস দেওয়া রয়েছে। নর্মদা উপত্যকা যেটা রয়েছে, নর্মদা নদী তার যে উপত্যকা, নিমজ্জিত অঞ্চলের অসংখ্য ছিন্নমূল মানুষের দীর্ঘ লড়াইয়ের কথা এখানে বলে ধরা হয়েছে। তো মুদ্রিত মূল্যও দেখা যাচ্ছে ঠিকঠাকই। তো অবশ্যই তার উপর ছাড় থাকবে, তো আপনারা দেখতে পারেন। কিশোর ভারতী ছাড়াও এ মাসে বেশ কিছু অন্য পত্রিকাও প্রকাশিত হয়েছে, যেরকম সাপ্তাহিক বর্তমানের দেখতেই পাচ্ছেন মাত্র 10 টাকা মুদ্রিত মূল্যে 28শে জুনের এই সংখ্যাটিকে আপনারা নিতে পারেন। এটাই কারেন্ট সংখ্যা। জগন্নাথ দেব সম্পর্কিত আলোচনা রয়েছে। অবশ্যই যেহেতু রথযাত্রার পিরিয়ড ছিল এই টাইমটাতে, সেই জন্য ওনারা এই প্রসঙ্গিকই একটা পত্রিকা প্রকাশ করেছেন এবং তারা তাই করেন। প্রত্যেক ইভেন্ট অনুযায়ী তারা পত্রিকার বিষয়বস্তু স্থির করেন এবং অন্যান্য ছোট গল্প, তারপরে প্রাবন্ধিক আলোচনা বা বিভিন্ন নিবন্ধ ইত্যাদি থাকে। তো 10 টাকা মুদ্রিত মূল্যে আমার মনে হয় সাপ্তাহিক বর্তমানে কালেকশন অবশ্যই করতে পারেন। যদি জগন্নাথ দেব, দারুব্রহ্ম এবং অন্যান্য বিষয় সম্পর্কিত আলোচনা আপনি জানতে চান, পড়তে চান, তাহলে দেখতেই পারেন। চলুন আরও কিছু পত্রিকা প্রকাশ পেয়েছে, সেগুলো সম্পর্কে ছোট্ট করে একটু জেনে নিই। পরের যে পত্রিকাটি রয়েছে সেটা রোববার বলে। এটি আপনি বিনামূল্যেই পড়তে পারবেন, ওনাদের ওয়েবসাইটে অ্যাভেলেবেল থাকে। তো এটা 6 জুলাইয়ের সংখ্যা, এটাকেও আপনারা দেখতে পারেন। এছাড়াও ধোনির ওপরে, কারণ ধোনির জন্মদিন গেল কিছুদিনের মধ্যেই, তো অবশ্যই সেটার ওপরেও রয়েছে আজকাল খেলা থেকে। এটার দাম মাত্র 20 টাকা মতো, তো অবশ্যই দেখতে পারেন। এর পরের আপডেটটা রয়েছে বাংলা রথযাত্রা বইটি নিয়ে। তো বইটির বেশ প্রি বুকিং ভালোই চলছে এবং অনেকেই কালেক্ট করেছেন। এবং আমার কাছে যা খবর এলো, প্রথম মুদ্রণের পরে দ্বিতীয় মুদ্রণেরও অর্ডার দেওয়া হয়েছে প্রেসকে। কারণ আমি নিজেই বলেছিলাম প্রথম মুদ্রণ অল্প করে ছাপাতে, কারণ আমি নিজেই জানতাম না যে এতজন কিনবেন, কিন্তু প্রচুর মানুষ সাড়া দিয়েছেন। অবশ্যই তার জন্য অসংখ্য ধন্যবাদ। মানে প্রথম বইয়ে এতটা সাড়া পাবো ভাবতে পারিনি। কিন্তু আমাকে প্রকাশকের তরফ থেকে জানানো হয়েছে বই কিন্তু অনেকেই প্রি বুকিং করেছেন এবং বুকমার্ক ইত্যাদি সবটাই তুলে দেওয়া হচ্ছে তাদের হাতে একে একে পোস্টালে। তো আপনারা 25% ছাড়ে আমার লেখা প্রথম বইটিকে, প্রথম নন ফিকশন বইটিকে তুলে নিতে পারেন। মুদ্রিত মূল্য 220 টাকা রয়েছে এবং অফারে 165 টাকাতেই পাওয়া যাচ্ছে। তো 10ই জুলাইয়ের মধ্যে আপনারা অফারটাকে অ্যাভেল করতে পারবেন, তাই অবশ্যই এই সময়ের মধ্যে অর্ডারটা দিয়ে দিন। আর ডিটেলস ইত্যাদি বা অর্ডার দেবেন কোথায়, সব নাম্বারটা এখানে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন। তো অবশ্যই বাংলা রথযাত্রার বইটিকে নিতে কালেকশনে দেখতে পারেন এই সংখ্যাটিকে, আমার মনে হয় ভালোই লাগবে। চলুন পরের আপডেটের দিকে এগিয়ে যাই। আজকের পর্ব শেষ করব মৌসুমী প্রকাশনীর 30% ছাড়ের খবরটি দিয়ে। তো আপনারা চাইলে মৌসুমী প্রকাশনীতে যোগাযোগ করে 30% ছাড়ের বইগুলো পেয়ে যাবেন ছাড়ে। এবং দেখতেই পাচ্ছেন যে আকর্ষণীয় ছাড় শুক্রবার শনিবার করে থাকছে। তো যে সমস্ত ভৌতিক গল্পগুলো আছে বা এই ধরনের সমস্তটাই কিন্তু 30% ছাড় পাচ্ছেন। এটাও একটা খবর উল্লেখযোগ্য ছিল, সেটাও জানিয়ে দিলাম। তো শেষ হলো আজকের পর্বটি কেমন লাগলো অবশ্যই জানান। চেষ্টা করলাম বিভিন্ন আপডেটগুলো আজকে যেগুলো রয়েছে সেগুলো সম্পর্কে জানাতে। আনন্দমেলা পুজোবার্ষিকী এখনও পর্যন্ত প্রকাশিত হয়নি, হলে আমি সূচিপত্র নিয়ে সমস্ত আলোচনাটাই করে দেবো, আমিও অপেক্ষায় রয়েছি। অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন আপডেট পেতে। দেখা হচ্ছে পরের পর্বে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন। ধন্যবাদ।